আজকে গ্রামে গ্রামে মহিলারা একটু ভোট চাওয়ার জন্য যাচ্ছে, গ্রামে ঢুকপেরই দিচ্ছে না। এ কথা কন না কেন? আছে না ভাই? মা বোনদের হেজাব কেড়ে নিচ্ছে, অশ্লীল ভাষায় গালি দিচ্ছে। কেন রে ভাই? নাগরিক অধিকার নাই? তুমি তোমার দলের ভোট চাও, মহিলারা যেই দলের ইচ্ছে সেই দলের চাইবে। তুমি পারলে তোমার বউকে নিয়ে ভোট চাও, সমস্যা আছে? আজকে এগুলো বাধা দেওয়া হচ্ছে। যারা নারীদের হেজাব নিয়ে টানাটানি করে এদেরকে বলবো, তোমাদের ঘরে কি মা বোন নাই? কথা বলে না কেন? আজকে যা ইচ্ছা তাই বলবেন এমনটা নয়, জাতির মানুষ কিন্তু সবই বোঝে। কথা বোঝেন নাই? দয়া করে কোন নারীর হেজাব নিয়ে টানবেন না, তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক না? কোন মা জাতিকে সম্মান করবেন না। আল্লাহ যেন ওই সমস্ত মানুষদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। হ্যাঁ, ভাগ্যে যাবে মানে শোনেন, আগে বলছি মায়ের পেট থেকে আমাদের সবার জন্ম না? বলেন, মায়ের পেট থেকে দুনিয়াতে আসেননি? তাহলে মা যেদিকে এরকম লাগতেছেন কেন? এই জন্য যারা এগুলো করতেছেন প্রতিবাদ করতে হবে আমাদের। আমাদের মা বোনের হেজাব নেই, ইজ্জত নেই, কেউ সিনেমিনি খেলতে পারবে না। কথা বলে ঠিক না? যারা মা বোনদের হেজাব করে টানবে তাদের পা ভাঙা জবাব দিতে হবে। আমার মা বোনের শরীরে যে হাত আঘাত করবে ওই হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। বেটা, 24-এর স্বাধীনতার পরে এত রক্ত দিয়ে আবার কি আমরা এটা পাইলাম? হ্যাঁ, দেশটাকে মগের মুল্লুক পাইছেন নাকি আপনারা? কথা বল। সবার স্বাধীনতা আছে। খবরদার, আল্লাহর রাস্তায় থেমে যান, আল্লাহর রাস্তায় থেমে যান। 12 তারিখ পর্যন্ত একটু মানুষ ভাবতে দেন, যে যার মতো ভাববে কাকে নেতা নির্বাচিত করবে এটা 12 তারিখে বোঝা যাবে। কথা কোন ঠিক কিনা? এত অস্থির হয়েন না, এত অধৈর্য হয়েন না, দেশের মানুষকে ভাবতে দেন। এদেশের 20 কোটি মানুষ তাদের নেতাকে নির্বাচিত করবে। কথা বলে ঠিক কিনা? ভারতের ইশারায় দেশে আর নির্বাচন হবে না। আমেরিকার তাবেদারি আর ভারতের গোলামি এই দেশে চলবে না। এদেশের 20 কোটি মানুষ তাদের নেতাকে নির্বাচিত করবে। কথা বলে ঠিক কিনা? এজন্য জনগণকে ভাবতে দেন। আল্লাহ হেদায়েত দান করুন। একটু জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বিভিন্ন লোকেরা বলতেছে না ভোট দিবেন, আপনারা হ্যাঁ ভোট মেরে দিবেন। ওরা বলবেন না, আপনারা বুঝে নেবেন হ্যাঁ। কথা বোঝেন না? না ভোট আর হ্যাঁ ভোটের মধ্যে কারণ আছে। অনেকে আবার বলে, হুজুর আপনি তো জানেন না জুলাই সনদের পাশাপাশি সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে বাদ দেওয়া হবে। আমাদের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সাহেব বলেছেন পরিষ্কার কথা, যে সংবিধান থেকে আমরা অনেক কিছু পরিবর্তন করতে চাচ্ছি বলে এটা না যে আমরা বিসমিল্লাহ কেটে বাদ দেব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইছেন, এই বিসমিল্লাহ থাকবে। কথা বলে এটা থাকবে। আর যদি এটাকে বাদ দিতে চায় আমরা কি আঙ্গুল ছুটবো? তখন কি আন্দোলন করতে পারবো না? প্রতিবাদ করতে পারবো না? তো বিসমিল্লাহ সংবিধানে থাকবে, ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আবার আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটাও থাকবে। কিন্তু এখানে অনেক কিছু সংবিধান পরিবর্তন করবে যাতে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে একজন। কথা কি বুঝছেন? এরপরে আরো অনেক কিছু আছে, অনেক বিষয় আছে। যদি সরকার হয় কেউ, বিরোধী দলের থেকে হবে রাষ্ট্রপতি। এমন সুন্দরভাবে সাজানো হচ্ছে কয়েকটা বিষয় আমরা যতটুকু শুনেছি। তাতে দেশে কি হবে? অশান্তি আর থাকবে না, কামরা কামড়ি থাকবে না, মারামারি থাকবে না। এই দেশে আর কোন করে নতুন করে স্বৈরাচারের জন্ম হবে না। কথা বলে ঠিক না? এই জন্য আমরা হায়ের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান তিনি নিজেও বলেছেন যে আমরা হায়ের পক্ষে আছি, জুলাই সনদের পক্ষে আছি। আলহামদুলিল্লাহ উনি হায়ের পক্ষে আছেন, কিন্তু এখন পর্যন্ত অনেকে নায়ের স্লোগান দিচ্ছেন। আল্লাহ যেন ওদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। অনেক লম্বা হবে, লম্বা করবে না। সংক্ষিপ্ত কথা, সর্বশেষ যে কথা, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের সংখ্যা বেড়ে যেতে লাগলো। সবাই দলে দলে কালেমা পড়ে মুসলমান হলো। আর ফিরাউনের রাগ বাইরে গেছে। ফিরাউন তখন কি করছে জানেন? দল বল নিয়ে আক্রমণ চালিয়েছেন, ধাওয়া করেছেন পেছন থেকে। মুসা আলাইহিস সালাম আর তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার মধ্যবর্তী এদিকাল করেন দরিয়ার কিনারায় পৌঁছে গেছে। তখন উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, হয় ফিরাউনের সেনাবাহিনীর রাতে মরা লাগবে, আর না হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, রাস্তা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ওই লাঠি দিয়ে ফেলাইছো সাপ হয়, ওই লাঠি দিয়ে একটু পানিতে আঘাত করো। হালকা করে লাঠি দিয়ে মৃদু আঘাত করলেন, সমুদ্রে বুক চিরে আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। বলুন আল্লাহু আকবার।
সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সংক্ষিপ্ত কথা। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বললেন, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দলবল সহ পার হয়ে যাও। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নিরাপদে দরিয়া পার হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এইবার ফিরাউন আইসা দেখে সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা, ও মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে। এইবার সবাইকে নিয়ে যখন বলেছে রাস্তায় ওঠো, একজনও বাদ থাকে বানা, সবাইকে নিয়ে যখন রাস্তায় উঠেছে বাজান, দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন পৌঁছে গেছে, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ। আল্লাহ ডেকে বলে, সমুদ্রের পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের ছেলে চামুন্ডা যা ছিল পানি খায়া সুবে মরে শেষ, একটাও বেঁচে নাই, বেঁচে আছে মিস্টার ফিরাউন। এইবার মরার আগে কি বলে জানেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি। আর পানি খাওয়াইও না, আর চুবাইও না। ফিরাউনও মরার আগে মুসলমান হয়েছে, শুনছেন? কথা কয় না গো, কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না। ঠেলা না, ঠেলা না। আচ্ছা, ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়, দাম আছে? আল্লাহ কি আর ঈমান কবুল করছে? করেনি। আল্লাহ কি সুন্দর জবাব দিয়েছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে, এখন ঈমান আনছো, এর আগে কি করছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়ে বিদায় করে দিয়েছো, তোমার স্ত্রীকে নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছো, আজকে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরাউন রে, তোর পাপের 16 কালা পূর্ণ হয়ে গেছে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। কথা কয় না কে? তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না, কিন্তু তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য, যাতে পৃথিবীতে ফিরাউনের জন্ম না হয়। আর যদি কেউ ফিরাউন হতে চায়, তোর ইতিহাস থেকে যেন শিক্ষা নেয় যে ফিরাউনদের জীবনের পরিণতি এইরকম হয়। কথা বলে, পৃথিবীতে মুসা নবীর মা প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করায় বেতন পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? শুনছেন কোনদিন? শুনছেন? রাগ করতেছেন মনে হয়। এইবার বাজানো গো, আমার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা দেখে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে ছেলেটার একটু দেখায় নিয়ে যাবেন, ওরে না দেখলে ভালো লাগে না। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মুসা নবীর মায়ের কোলে মুসা নবী, আর আসিয়া কি কথা বলল? তার মানে আসিয়া তো জানে না কোলে আছে কার, কথা বোঝেন নাই? লম্বা হবে, সংক্ষিপ্ত কথা বাজান। মুসা নবীর দুধ পান করোনা শেষ হয়ে গেল, মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন ফিরাউনের কোলে দিয়া বলে, ছেলেটারে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়, কি কয়, স্বামীরে সামলাও তো, এর পেঁপো ভেবো ভাল লাগে না, মনে হয় গলার টিপিতে মারবো। আছে না? সন্তান একটু দুষ্টমি করলে রাগান্বিত হয়ে স্বামীর কোলে দিয়া এরকম বলে না, সামলাও। বাপ হারামি, আমার পেট থেকে ডবল হারায়। সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে দেয়, সব দোষ বাপের। আর ভালো হইলে কয় মা যে ভালো হোক, মাইনা নিলাম, তাও পাগলিরা শান্তি থাক। কি খন আমার ভাইয়েরা, সান্ত্বনা পুরস্কার দেবেন না, এটা মানে নেয়। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুসা নবীর সুন্দর চেহারা কাফের হওয়ার পরে মায়া লাগছে, একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে, কচি হাত দিয়ে এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায় দিয়েছে বাজান। চিৎকার মেরে উঠছে ফিরাউন। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ছেলে যে থাপ্পড় মারছে, এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, সরে যা।
এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এইবার চিৎকারে মানে ডাক দেয়, আসিয়া রে আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আমার কাছে আয়। আসিয়া বলে কি হয়েছে, সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এটা মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে এই সন্তান কি করছে? বলে এই সন্তান আমার গালে থাপ্পড় মারছে।